আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা করব আপকামিং পশ্চিমবঙ্গের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি জিডি, রেলওয়ে এক্সামের জন্য ম্যাথ মক টেস্ট। আজকে ম্যাথ মক টেস্ট 2 হবে। এবার প্রতিদিন একটা করে ম্যাথ মক টেস্ট আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এই চ্যানেলে আরও ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, ইংলিশেরও ভিডিও পেয়ে যাবে তোমরা। চল আজকে শুরু করি। প্রথম প্রশ্ন, কোনো আসল 3 বছরে সরল সুদে আসলে 3 বছরে সরল সুদে আসলে 1450 টাকা হয় এবং 5 বছরের সুদে আসলে 1750 টাকা হয়, তাহলে সুদের হার কত? তাহলে একটা কথা দেখো, 3 বছরে কত হচ্ছে? 1450। 5 বছরে কত হচ্ছে? 1750। 1450 থেকে 1750 বিয়োগ করলে কত হবে? 300। তাহলে দেখো, 3 বছর থেকে 5 বছর বিয়োগ করলে কত হবে গো? 2 বছর। তাহলে নিশ্চয়ই 2 বছরে 300 টাকা। 2 বছরে 300 টাকা। কালাকে যদি কাটি 15 দুগুণে 30, তাহলে নিশ্চয়ই 1 বছরে 150 টাকা। 1 বছরে 150 টাকা। তাহলে দেখো, প্রথমে যদি আমরা আসলটা বার করতে চাই, আসল টাকা বের করে নিতে হবে। তাহলে দেখো, 150 টাকা যদি 1 বছরে হয়, তাহলে 3 বছরে 150 টাকা করে হলে কত টাকা হবে? 3 150 450, 3 × 45 450। তাহলে 1450 থেকে 450 বিয়োগ করবো। 1450 থেকে যদি 450 বিয়োগ করি, কত পাবো আমরা? 1000 টাকা। কত পাবো? 1000 টাকা। তাহলে 1000 টাকায় আমি 150 টাকা সুদ পাচ্ছি। তাহলে সুদের হার কত বলো এবার? কি শিখিয়েছি আমার চ্যাপ্টারগুলো দেখবে, 1000 টাকায় 150 টাকা পেয়েছি। এটা কি করে করবো? 100 ভেবে নিবা, পার্সেন্টেজ আছে বলে। দুটো জিরো কেটে দাও, ঠিক আছে? এবার এই জিরো কেটে দাও, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকলো? 15%। আর যদি এখন কেউ না পারো, তাহলে কিভাবে করবে? যে 1000 টাকায় 150 টাকা, তাহলে 100তে কত? পার্সেন্টেজ বের করার জন্য জিরো জিরো কাটবে, জিরো জিরো কাটবে, জিরো জিরো কাটবে, কত পড়ে থাকলো? 15%। আমরা প্রথমে কি করলাম? 3 বছর আর 5 বছর বলেছে, 3 থেকে 5 বছর বিয়োগ করলে 2 বছর, আর 1450 থেকে 1750 বিয়োগ করলে কত? 300 টাকা। তাহলে 2 বছরে 300 হলে 1 বছরে 150। তাহলে 3 বছরে 150 করে 450 টাকা হলো। 1400 থেকে বিয়োগ করলাম, 1000 টাকা হলো। 1000 টাকায় আবার 150 টাকা, তাহলে 150কে উপরে, 1000কে নিচে দিয়ে গণিতে 100 করলাম, তাহলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এবার দেখো, 48 60 72 এর গসাগু কত? এর ট্রিক্স দেখো, 48 60 72 এর ট্রিক্স কি? যদি এরকম গসাগু করতে বলে, কিচ্ছু করার দরকার নাই। কি করবে? 48 থেকে 60 বিয়োগ করো, কত হচ্ছে? 12। 60 থেকে 72 বিয়োগ করো, কত হচ্ছে? অ্যান্সার 12। তাহলে বিয়োগ ফলটাই গসাগু, তাহলে এর অ্যান্সার কত? 12। এর অ্যান্সার 12। একটি ট্রেন 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে ও খুঁটিকে 6 সেকেন্ডে পার করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটি ট্রেন 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 120 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটা খুঁটিকে যখন ট্রেন অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ, একটা সেতুকে যদি অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্মের, সেতুর, ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে দেখো, ও ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছিল, তাই সময় বেশি লাগছিল, কত? 10 সেকেন্ড। আর এখানে শুধু খুঁটিকে করছে, তাই 6 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এবার দেখো, 6 আর 10 বিয়োগ করলে কত গো? 6 আর 10 বিয়োগ করলে, 6 থেকে 10 বিয়োগ করলে কত? 4। এই 4-এর মানে কত দিয়ে আছে? 120। 4-এর মানে 120 দিয়ে আছে। তাহলে বলে আছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেন খুঁটিকে পার করে মানে নিজের দৈর্ঘ্য পার করে, তাহলে মান কত? 6। এবার শুধু কাটাকাটি করো। প্রথমে কি করবে? 6 থেকে 10 সেকেন্ড বিয়োগ করলাম, 4 সেকেন্ড হলো। 4 সেকেন্ডে যাই কত? 120 মিটার। তাহলে 6 সেকেন্ডে যাই নিজের দৈর্ঘ্য, তাহলে বেরিয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি করবো? 3 ছেড়ে 12 আর 0, তাহলে 3 6 18, 180 হবে এর অ্যান্সার। 180 এর অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে কি, একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করে, কিন্তু যখন সে খুঁটিকে অতিক্রম করে, তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাই 6 থেকে 10 বিয়োগ করলাম 4। এবার 4 সেকেন্ডে যায় 120 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাই 6 সেকেন্ডে যায় কত? গণিতে 6 করলাম।
0.125কে সাধারণ ভগ্নাংশে লিখলে কত হবে? তাহলে দেখো 0.125, তাহলে দেখো জিরোর পরে কটা, দশমিকের পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে। তাহলে একের পরে তটাই জিরো নেবো, একটা, দুটো, তিনটে। ঠিক আছে, এবার কাটাকাটি করব। একে কাটো 25 দিয়ে, 5 25 100, 4 25, 5 25 125, 4 25 100, কিন্তু আরেকটা জিরো আছে, তাহলে 40। 5 একে 5, 5 আটে 40, তাহলে কত হবে অ্যান্সার? 1/8, 1/8। কি করলাম, দশমিকের পরে যটা সংখ্যা আছে তাহলে একের পরে তটা জিরো নিলাম, দিয়ে কাটাকাটি করলাম। 25-এর ঘরের নামটা কাটবে, 25 আছে শেষে মানে কাটবে 5 দিয়ে বা 25 দিয়ে, তাই কাটলাম। পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল 51 হলে মাঝের সংখ্যাটি কত? পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল 51 হলে মাঝের সংখ্যাটি কত? তাহলে দেখো, পরপর তিনটি বিজোড় সংখ্যা, তার যোগফল 51 হলে মাঝের সংখ্যাটি কত? তাহলে কটি সংখ্যা বলেছে? তিনটি। কিচ্ছু করার দরকার নেই, শর্টকাট। 51কে 3 দিয়ে ভাগ করে দেবে, 3 17 51, এই মাঝের সংখ্যা হবে অ্যান্সার। কেন বলো তো? একটা যদি 17 হয় তাহলে একটা 15 হবে, আর একটা কত হবে? 19। কেন? বিজোড় সংখ্যা বলেছে। তাহলে দেখো 17 যদি গড় হয়, 2 টাকা কম, 2 টাকা বেশি, তাহলে আর 2 টাকা এখানে দিলে ইউ 17, ইউ 17, 19-এরও 2 টাকা কমে গেল, ইউ 17। তাহলে কি ট্রিক্স কি? 51কে 3 দিয়ে ভাগ করে দাও। একটি দোকানদার 20% লাভে একটি ঘড়ি বিক্রি করে। একটি দোকানদার 20% লাভে একটি ঘড়ি বিক্রি করে। যদি ক্রয় মূল্য 1500 টাকা হয় তবে বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, 1500 টাকায় একটা ঘড়ি কিনে, কিন্তু ঘড়িটি 20% লাভে বিক্রি করে। লাভ হলে সবসময় কি হবে? যোগ। ক্ষতি হলে বিয়োগ। তাহলে 20-র সঙ্গে 100 যোগ করলে কত হবে? 120। তাহলে পার্সেন্টেজের জন্য নিচে কত লিখতে হবে? 100। তাহলে 0 0 0 0 কাটা, 15কে 12 দিয়ে গুণ করলে কত হবে গো? 15 × 12 গুণ করলে 180, আর একটা জিরো পড়ে আছে, তাহলে অ্যান্সার কত হলো? 1800। অ্যান্সার হলো 1800। ঠিক আছে, আর আর একটা শর্ট ট্রিক্সে করতে পারো। কি শর্ট ট্রিক্স দেখবে? 1500 টাকার 20% কত? তাহলে 1500 টাকার 20%, তাহলে দেখো পার্সেন্টেজের জন্য কি হয়? দুটো জিরো কেটে দিতে হয়, আর 15 দুগুণে 30, তাহলে 300 টাকা হলো 20%। তাহলে 15 আর 300 যোগ করলে কত? 1800। তোমরা এইভাবেও করতে পারো। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 6 সেমি, লম্ব 8 সেমি হলে অতিভুজ কত? তাহলে দেখো, একটা জিনিস মনে রাখবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে হলে একটা, এটা ধরো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই লম্বাটা লম্ব, এটা মাটির সঙ্গে ঠিকই আছে মানে ভূমি, আর এটা অতি বড় মানে অতিভুজ। তাহলে কি হয়? 8 6 8, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজের স্কোয়ার হয়। তাহলে 6 স্কোয়ার কত? 36, 8 স্কোয়ার কত? 64। তাহলে 36 আর 64 যোগ করলে কত হয়? 100। তাহলে 100 কার স্কোয়ার? 10-এর। তাহলে 6 8 10, তাহলে এলো 10 সেমি আনসার। এগুলো শর্টকাট কি করে করবে বলে দেবো। দেখো, ট্রিপলেট, পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার। দেখো 3 4 5 মনে রাখবে, 3 4 5। দেখো 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 আর 16 যোগ করলে কত? 25, 25 কার স্কোয়ার? 5 স্কোয়ার। ঠিক সেরকম 3-এর ডবল কত? 6, 4-এর ডবল কত? 8, 5-এর ডবল কত? 10। দেখো 6 আছে, 8 আছে, 10 বসিয়ে দিলাম। এবার যদি থাকে 12, 6-এর ডবল 12, 8-এর ডবল 16, তাহলে অ্যান্সার কত হতো? 20। বুঝতে পারলে? তাহলে দেখো 2/3 প্লাস 3/4, তাহলে 2/3 প্লাস 3/4 ইজুকাল টু কত? তাহলে দেখো 2/3 প্লাস 3/4, 3 আর 4 লসাগু করে নেবে, কত হলো? 12। তাহলে এই 3কে 12 দিয়ে ভাগ করবে, কত? 3 4 12, 4 হলো, আর উপরে উঠে গুণ হবে, তাহলে 4 দুগুণে এটা 8 হয়ে গেল। এবার 4কে 3 দিয়ে ভাগ করবে, কত হলো? 4কে 12 দিয়ে ভাগ করবে, কত হলো? 3, আবার 3 উপরে গিয়ে উঠে কত হবে? 9। তাহলে 8 আর 9 যোগ করলে কত? 17। তাহলে 17/12 হবে এর আনসার।
5 বছরে কোনো টাকা দ্বিগুণ হলে সরল সুদের হার কত? তাহলে দেখো তোমার কাছে টাকা ছিল কত, 100 ধরে নেবে, সবসময় টাকা 100, হলো কত গুণ, দুগুণ, তাহলে 100 দুগুণ হলে কত হবে, 200। তাহলে তোমার বাড়লো কত টাকা, 100 টাকা। কত বছরে বাড়লো গো, 5 বছরে। কত বছরে, 5 বছরে। জাস্ট কেটে দাও, 5 দুগুণে 10, একটা জিরো, 20, তাহলে অ্যান্সার কত, 20%। অ্যান্সার 20%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 8 সেমি হলে ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, সবসময় মাথায় রাখবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে 8 × 12 = 96, দৈর্ঘ্য গণিত প্রস্থ 8 × 12 = 96। 18 জন লোক 20 দিনে একটি কাজ করে, 12 জন লোক কত দিনে কাজটি করবে? তাহলে কি করে করবে, 18 জন লোক 20 দিনে কাজ করে, লিখে দিলা। 12 জন লোক কত দিনে করবে, নিচে 12 লিখে দেবে। 18 জন লোক 20 দিনে কাজ করে, 12 জন লোক কত দিনে কাজ করবে, এটা 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে আবার কি হবে, 6 দুগুণে 12, 3 6, 12 জন লোক কাজটি কত দিনে করবে, 6 2 হবে না এটা, 6 দুগুণে 12, তাহলে 10 দুগুণে 20, 3 10 30, অ্যান্সার। বলেছে কি দুটি সংখ্যার অনুপাত 3:5, তাহলে প্রত্যেকটির সাথে 10 যোগ করলে অনুপাত হয় 5:7, তাহলে ছোট সংখ্যাটি কত? একটা কথা বোঝো তো ভালো করে, 3:5 আর 5:7। দেখো 3 আর 5 বিয়োগ করলে কত হয়, 2, 5 আর 7 বিয়োগ করলে কত হয়, 2, 3 আর 5 বিয়োগ করলেও 2, 5 আর 7 বিয়োগ করলেও 2, তাহলে পার্থক্যটা সমান। এইদিকে দেখো 3 আর 5 বিয়োগ করলেও 2, 5 আর 7 বিয়োগ করলেও 2, তাহলে এবার কি 10-এর কারণে এই 10-এর মানটা কত, 2, 10-এর মান 2, তাই তো 10 যোগ করছে বলে 2 বাড়ছে, তাহলে 2 দিয়ে 10কে কাটলে কত হয়, 5। তাহলে বলে আছে সব ছোট সংখ্যাটি কত, তাহলে 3 আর 5-এর মধ্যে কে ছোট, 3, তাহলে 3 5 15 হবে এর অ্যান্সার, 3 5 15 হবে এর অ্যান্সার। দেখো ছোট সংখ্যাটি কত বলেছে, তাহলে ছোট সংখ্যা 3 আর 5-এর মধ্যে কে ছোট, 3, তাহলে 3 5 15 হবে এর অ্যান্সার। একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে 54 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার বর্গের সাথে 54, 5 যোগ করলে, তাহলে 54-তে 5 যোগ করলে বর্গ হয়, তাহলে 5 আমি বিয়োগ করে দিই দেখি, 54 থেকে 5 বিয়োগ করলে কত, 49। বলো তো 49 কার স্কোয়ার, 7 7-তে 49, 7 7-তে 49, এটা হয়ে যাবে তার অ্যান্সার। 3/4 ডিভাইডেড বাই 3/2 ইকুয়াল টু কত? এবার একটা কথা বুঝো, এই এটা 3/4 ডিভাইডেড বাই 3/2, এটাকে কাটাকাটি করব, এর মাথায় 3-এর মাথায় 2, এর মাথায় 3-এর মাথায় 4টে, তাহলে 3-এর মাথায় আরো কটা পড়ে থাকলো, 2, 3-এর মাথায় 2 মানে স্কোয়ার মানে কত, 9। বলছে একটি কাজ 40 জন লোক 20 দিনে করে, 10 দিন পর আরো 10 জন লোক যোগ দিলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে দেখো 40 জনে কাজ করে, 40 জন 20 দিন কাজ করে, তাহলে কত কাজ হলো মোট, 4 দুগুণে 8, 800, 40 জন লোক কাজ করে 800, তাহলে 10 দিন তারা কাজ করে আছে, তাহলে 40 জন লোক যদি 10 দিন কাজ করে কত কাজ করবে, 4 একে 4, 400, তাহলে কাজ বাকি আছে কত, 800 কাজ ছিল, 400 করে আছে, আর 400 কাজ বাকি আছে, কিন্তু কি বলছে 10 দিন পর আরো 10 জন লোক যোগ দিল, তাহলে 40 দিন পর প্রথমে কতজন লোক ছিল, 40 জন, পরে কতজন লোক যোগ দিল, 10 জন, তাহলে লোক হলো কত মোটে, 40 আর 10 50, কাজ কত করতে হবে গো, বাকি আছে আর 400, কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 8 40, 5 8 40, এটা হয়ে যাবে তার অ্যান্সার। ঠিক আছে, এরকম সুন্দর মিডিয়াম মক টেস্ট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে, এরকম প্রতিদিন একটা করে মক টেস্ট পেতে থাকবে। আজকের মক টেস্টটা একটু ইজি ছিল, আস্তে আস্তে মডারেট, হার্ড, ট্যাপ সব রকম কোশ্চেন করিয়ে দেবো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, সব কোশ্চেন মিক্স থাকবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও।
থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।